নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো রেখা পাত্রকে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন সেখানকার বাসিন্দারা। গাছের গুঁড়ি ফেলে রেখার গাড়ি আটকে দিলেন গ্রামবাসীরা। রেখা পাত্রকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তারা। বিজেপি মহিলা কর্মীরাই এই বিক্ষোভ দেখান। আপনাদেরকে জানিয়ে রাখবো আরো একবার যে যেখানে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। আপনাদেরকে দেখালাম সেই ছবি যেখানে রেখা পাত্র, তাকে ঘিরে এই ধরনের বিক্ষোভ দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেয়া হয়। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। সঞ্জীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সঞ্জীব, আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন রেখা পাত্র, কিন্তু যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হলো রেখা পাত্রকে, ঠিক কি ঘটেছিল সেখানে? কেন রেখা পাত্রকে ঘিরে এই ধরনের বিক্ষোভ? দেখো, তুমি উত্তর চব্বিশ পরগনার বলছিলাম যে উত্তর বিধানসভা রয়েছে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের, সেখানে এক দেয়াল লেখাকে কেন্দ্র করে সেখানে কিন্তু গন্ডগোল হয়, বচসা হয়, একজন বিজেপি কর্মী আহত হয়। গতকালকে বসিরহাট জেলা হাসপাতালে দেখতে এসেছিল, কিন্তু স্থানীয় যার যে আক্রান্ত হয়েছে তার বাড়িতে আজকে গিয়েছিল, কিন্তু স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের যে অভিযোগ যে এটা সম্পূর্ণভাবে নিজেরাই করে অন্যভাবে এটাকে কালিমালিপ্ত করছে, এটা না, যার জন্য রেখা পাত্র আজকে যখন ওই বিজেপি কর্মীর বাড়িতে যায় তখন ওই হরিডাঙ্গা এলাকাটায় বিজেপির একটা প্রভাব রয়েছে, সেই এলাকায় বিজেপির মহিলা কর্মী সমর্থকরা রীতিমতো বাগবিতণ্ডায় জয় পায়। সেই সময় রেখা পাত্রটাকে কুরুচিকর মন্তব্য করে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে, এমনকি গ্রামের মহিলাদের নিয়ে নাকি অশ্লীল ভাষা প্রয়োগ করেন, এবং সেখানে কিন্তু যার কারণেই কিন্তু গ্রাম উত্তাল হতে শুরু করে। গ্রামের মানুষ তখন ওই রেখা পাত্রের গাড়ি আটকে রেখে, বিশেষ করে গাছের সামনে খেজুরের গুড়ি পেলে, খেজুর গাছের গুড়ি পেলে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং গ্রামের মহিলারা রেখা পাত্রের গাড়ি দিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। এবং তিনি বলেন যে যেভাবে একজন বিজেপি প্রার্থী আমরা এই সন্দেশখালীর মুহূর্তে আমরা দেখতে এসেছিলাম, যেভাবে ওনার মন্তব্য অত্যন্ত কুরুচিকর, যার কারণে তারা রীতিমতো কিন্তু ক্ষোভ উঠে দিয়েছে, এবং বিজেপি কর্মী সমর্থকরাই কিন্তু এই গন্ডগোলে শুরু করে দিয়েছে, যার কারণে রীতিমতো উত্তাল হয়ে যায়। তুমি জানো, সবে বিশেষ করে এক ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছে রেখা পাত্র, তারপরেই আজকের এই সংবিধানে এই ঘটনা, বিশেষ করে রাজেন্দ্রপুর এলাকায়, হরিডাঙ্গা এলাকায় রীতিমতো উত্তপ্ত হয়। রেখা পাত্র কোনো রকম ভাবে সেখান থেকে অর্চনা মহিলা সহ রেখা পাত্র কোনো রকম ভাবে তারা গাড়ি ঘুরিয়ে সোজা মাটিয়া থানায় চলে যায়। গ্রামবাসীদের অভিযোগ যে তারা যেভাবে একজন প্রার্থীকে দেখতে আসায় সেই সময় না জেনে একজন কর্মীর বাড়িতে চলে গেলেন, ঘটনাটা কি হলো জানেন না, সেই নিয়ে রীতিমতো তারা ক্ষোভ উগড়ে দেয়, এবং তারা বলেন এই ধরনের মন্তব্য অত্যন্ত কুরুচিকর, এর তদন্ত হওয়া উচিত। এই ধরনের একজন প্রার্থী কিভাবে এই ধরনের কথা বলেন, এই নিয়ে কিন্তু করেছে। ইতিমধ্যে এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে রেখা পাত্র। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব বলছেন যে ওখানে যে বিজেপির স্ট্রং জায়গা, যার কারণে বিজেপি কর্মীরা রেখা পাত্রকে মেনে নিতে পারছেন না, এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই একাংশ জড়িত নয়। এই নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে হরিডাঙ্গা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। ইতিমধ্যে রেখা পাত্র তার অনুগামীদের নিয়ে পাঁচিয়া থানায় গিয়েছেন, সেখানে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করবেন বলে এমনটাই তিনি বলেছেন। বেশ, ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে, যেখানে রেখা পাত্র তিনি যখন আহত বিজেপি কর্মীকে দেখতে যান এবং সেই সময়ই তাকে ঘিরে এই ধরনের বিক্ষোভ দেখানো হলো। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, এবং সেখানে গাছের গুঁড়ি ফেলে রেখা পাত্রর গাড়ি আটকে দেয়া হয়। উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে, সেই জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হন রেখা পাত্র।